নমস্কার বন্ধুরা, শুক্লাদি কিচেনে স্বাগত। আজকের রেসিপি হলো কচু শাক। কচুগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কিনে আমি ভালো করে কচুগুলোকে আগে ধুয়ে নিয়েছি। এবার আমি কচুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর হাতে আর বটিতে ভালো করে তেলও নিয়ে নিয়েছি মেখে। এবার সবকটি কচু আমার আস্তে আস্তে কেটে নিয়েছি। দেখুন আমার কচুগুলো সব কাটা হয়ে গেছে, খোসাও ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে হাঁড়িতে জল দিয়ে রেখেছি। জলগুলোর মধ্যে আস্তে আস্তে কচুগুলোকে আমি দিয়ে দিলাম আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর ঢেকে দিয়েছি। তো সিদ্ধ আমার হয়ে গেছে। এবার একটি চালনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। কচু শাক করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে কতগুলো চিনেবাদাম। চিনেবাদাম ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজে নেব। তুলে নিচ্ছি আস্তে আস্তে বাদামগুলোকে। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর 8-10টা মতো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে। এটাকেও একটু হালকা করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 8-10টা মতো চেরা কাঁচা লঙ্কা। এটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কচু শাকের থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু আবার একটু নেড়ে নিচ্ছি। 10 মিনিট জন্য একটু ঢেকে রাখবো। 10 মিনিটের পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন এখনো অনেকটাই জল রয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এবারে কন্টিনিউ নেড়ে যাব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামটাও এখন দিয়ে দিলাম। এবার সবকিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার এখনো পুরোপুরি জল এখনো টেনে নেয়নি, কিছুটা বাকি আছে। আরো কিছুক্ষণ কচু শাকটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করাই আছে আমার। এবার দেখুন জলটা অনেকটাই শুষে নিয়েছে। কচুটাও প্রায় টাইট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। কচু শাক আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে আমি সার্ভ করে নেব। এরকম ভাবে আপনারাও একবার চটপট বানিয়ে ফেলুন বাড়িতে, খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।